ঠাকুর বলছেন, যিনি ব্রহ্ম তিনি কালী। একজন ভক্ত এই বিষয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন। ভক্তটি বলছেন, তিনি ও তাঁর শক্তি কি তফাৎ? ঠাকুর বলছেন, পূর্ণ জ্ঞানের পর অভেদ। যেমন মণির জ্যোতি আর মণি অভেদ। মণির জ্যোতি ভাবলেই মণি ভাবতে হয়। দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ, একটাকে ভাবলেই আরও একটা ভাবতে হয়। কিন্তু এ অভেদ জ্ঞান পূর্ণ জ্ঞান না হলে হয় না। পূর্ণ জ্ঞানে সমাধি হয়, চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায়। তাই অহং তত্ত্ব থাকে না। সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না, নেমে একটু আভাসের মতো বলা যায়। যখন সমাধি ভঙ্গের পর ওম ওম বলি, আমি 100 হাত নেমে এসেছি ব্রহ্ম বেদবিধির পার। মুখে বলা যায় না, সেখানে আমি তুমি নাই। যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এই জ্ঞান আছে, ততক্ষণ তুমি ঈশ্বর প্রার্থনা শুনছ এই জ্ঞানও আছে। ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে। তুমি প্রভু, আমি দাস। তুমি পূর্ণ, আমি অংশ। তুমি মা, আমি ছেলে। এ বোধ থাকবে। এই ভেদবোধ আমি একটি, তুমি একটি, এ ভেদবোধ তিনিই করাচ্ছেন। তাই পুরুষ মেয়ে, আলো অন্ধকার এসব বোধ হচ্ছে। যতক্ষণ ভেদবোধ ততক্ষণ শক্তি মানতে হবে। তিনি আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন। হাজার বিচার করো, আমি আর যায় না। আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন। ঠাকুর বলছেন, তাই যতক্ষণ আমি আছে, ভেদ বুদ্ধি আছে, ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই। ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হবে। এই সগুণ ব্রহ্মকে বেদ পুরাণে তন্ত্রকালী বা আদ্যাশক্তি বলে গেছে। ভক্ত জিজ্ঞাসা করছেন, এই আদ্যাশক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কি উপায়ে হতে পারে? ঠাকুর বলছেন, ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো। এইরূপ চিত্তশুদ্ধি হয়ে যাবে। নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমিরূপ আরশিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। কিন্তু আরশি খুব পৌঁছানো চাই। ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না। যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনো রূপ উপায় হয় না। আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য সূর্যকে দেখবার উপায় নাই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য। 16 আনা সত্য। সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি। ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে চাও। সেই সগুণ ব্রহ্ম, যিনি প্রার্থনা শোনেন তাঁরেই বলো। তিনি সেই ব্রহ্মজ্ঞান দিবেন। কেননা যিনি সগুণ ব্রহ্ম, তিনি নির্গুণ ব্রহ্ম। যিনি শক্তি, তিনি ব্রহ্ম। পূর্ণ জ্ঞানের পর অভেদ। ঠাকুর বলছেন,
মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আর এক পথ, জ্ঞানযোগ বড় কঠিন পথ। ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী নও, ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আমি তুমি সব স্বপ্নবৎ। ঠাকুর বলছেন, যিনি ব্রহ্ম তিনি কালী, তিনি অন্তর্যামী। তাঁকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দেবেন। অহংকার ত্যাগ করে তাঁর শরণাগত হও, সব পাবে। ঠাকুর বলছেন, আপনাতে আপনি থেকো, মন যেও নাকো কারো ঘরে। যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তপুরে। পরম ধন ওই পরশমণি, যা চাবি তা দিতে পারে। কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। ঠাকুর বলছেন, যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে, বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই বলে নাক সিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন। সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে। যতদূর পারো আরও ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। ঠাকুর বলছেন, রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন সন্ধ্যায় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়, নিজের ঘরে আপনাতে আপনি থাকে।